আসসালামু আলাইকুম। বই প্রকাশের সুন্দর দোকান পেজে আপনাদের স্বাগতম। আজকে ইউটিউবে আপনাদের সাথে তেমন কোনো আলোচনা হবে না। যদিও আমি চেষ্টা করব আমাদের ইউটিউব চ্যানেলেও এই ভিডিওটি পোস্ট করার এবং আমাদের টিকটক চ্যানেলেও ভিডিওটি পোস্ট করার। তবে যেহেতু এটা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে বিক্রয়, সেল পোস্ট, সেই ক্ষেত্রে শুধুমাত্র আমাদের পেজ এবং হচ্ছে গিয়ে আইডির মাধ্যমে যারা দেখবেন তাদের মাধ্যমে হচ্ছে গিয়ে যে সেল পোস্টটা নেওয়া হবে, কারণ শুধুমাত্র পেজ এবং আইডিতেই হচ্ছে গিয়ে আজকে শুধুমাত্র অর্ডারগুলো রাখা হবে। যদিও আজকে বেশি কয়েকটা বই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব না, যেহেতু মাহে রমজান চলে আসছে এবং সেহেরিরও একটা ব্যাপার আছে, তো আসলে আমাকে তো একটু ঘুমাতে হবে। তারপরও আসলে অনেকেই বলছেন যে যেহেতু রমজান মাস শুরু হয়েছে, যে আপনাদের সাথে যাতে কিছু গুরুত্বপূর্ণ ইসলামিক বই নিয়ে আলোচনা করি বা হচ্ছে গিয়ে আপনাদের সাথে যাতে সেল পোস্ট করি। তো আসলে আলোচনা করব কিভাবে। আসলে আমি তেমন এই বিগত কয়েকদিনের ভিতরে তেমন কোনো ইসলামিক বই পড়িনি, যার কারণে হচ্ছে যে ইসলামিক কোনো বই নিয়ে আমি রিভিউ করতে পারছি না বা আলোচনা করা আমার পক্ষে সম্ভব হয়ে উঠতেছে না। তো তারপরও অনেকেই অনেক মেসেজ করতেছেন, যার কারণে আমি আসলে এখন কিছুটা এক প্রকার বাধ্য হয়ে আমাকে সেল পোস্ট করতে হচ্ছে। তো আমি আজকের পোস্টের উদ্দেশ্য আমার কোনো বইয়ের আলোচনা না। আমার আজকের বইয়ের উদ্দেশ্যটাই হচ্ছে, পোস্টটা হচ্ছে গিয়ে যে আপনাদের সাথে অনেকদিন আলোচনা হয় না, আলোচনা এবং হচ্ছে গিয়ে যে সম্পূর্ণ উদ্দেশ্যটাই হচ্ছে গিয়ে সেল পোস্ট। আপনাদের ভিতর থেকে যদি কেউ কোনো বই আজকের পছন্দ করেন, আশা করি আপনারা সরাসরি আমাদেরকে কমেন্ট করবেন এবং মেসেজ করবেন। আর দুঃখিত, ইউটিউব থেকে আজকে কোনো আমরা অর্ডার রাখবো না। ইউটিউব বা টিকটক থেকে আজকে কেউ মেসেজ করলে আপনারা আমার এখানে অর্ডারটা পাবেন না, কারণ আমি চাচ্ছি যে ইউটিউব এবং টিকটক থেকে যারা ভিউজ করেন বা সরাসরি কমেন্ট করেন, আমার অনেক সময় দেখা হয় না। তো আমার উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে আমি পোস্ট করব, ঠিক আছে, আপনাদের যদি কোনো পছন্দ হয় সরাসরি আমি লিঙ্ক দিয়ে দেবো ইউটিউব এবং টিকটকের ভাইদের জন্য। যারা ওখান থেকে যারা দেখবেন তারা সরাসরি আমাকে হচ্ছে গিয়ে আমার পেজে গিয়ে বা আমার আইডিতে দুইটাই লিঙ্ক দিয়ে দেবো। আমার আইডি বা পেজে আপনারা সরাসরি মেসেজ দেবেন যে আপনি কোন বইটি চাচ্ছেন, বা আমি আপনাদের জন্য রেখে দেবো যদি আমার কাছে বইটি থাকে। কারণ যে আগে অর্ডার করবে আমি তাকেই দেই সবসময়, যে আগে মেসেজ করে, বিশেষ করে মেসেজ যারা করবে তাদেরকে প্রাধান্যটা আমি সবসময় বেশি দিয়ে থাকি। তো আসলে ভিডিও লং হয়ে যাচ্ছে, আমি আপনাদের সাথে দ্রুত সেল পোস্টে চলে যেতে চাই। আমার আজকে প্রথম বইটা হচ্ছে কুরআন কুয়াশার সিংহায় ফুৎকার। কুরআন কুয়াশার সিংহায় ফুৎকার। আসলে বইটি কিন্তু খারাপ না, বইটি কিন্তু অসাধারণ দারুণ। যারা মনে করেন বিজ্ঞানকে খুব পছন্দ করেন বা বিজ্ঞান রিলেটেড অনেক কিছু বুঝতে চান, আসলে যে বিজ্ঞান যে আসলে বাস্তব, বা অনেকেই আছে কি যে বিজ্ঞান, সে কিছুটা বিজ্ঞান সম্পর্কে জানে এবং দেখা গেছে আল্লাহ সৃষ্টিকর্তা সব কিছু সম্পর্কে তার ইমান আমল সব কিছু বিকিয়ে দেয়। আসলে আমরা কিন্তু কোরআনকে কখনোই বিজ্ঞানের বাইরে রাখতে পারবো না। হ্যাঁ, কোরআন হচ্ছে গিয়ে এমন একটি বাণী বা এমন একটি মহাগ্রন্থ, যা যেখানে এমনও অনেক কিছু আছে যা আমাদের এখনও পর্যন্ত বোঝার ক্ষমতা আমাদের হয়নি বা আমাদের বিজ্ঞান সমাজের এখনও হয়নি। তো সেই বিষয়গুলো সম্পর্কে আপনার বিস্তারিত চুলচেনা আলোচনা করা হয়েছে এই বইটিতে। এবং এই বইটিতে সবচেয়ে বড় একটি অসাধারণ বিষয় আপনারা যেমন ইউনিক যেই বিষয়টা পাবেন, সেটা হচ্ছে কি যে লেখক জাহান্নামের যে একটা অস্তিত্ব, জাহান্নামের যে একটি অস্তিত্ব আছে, অবশ্যই আছে। সেই জিনিসটাকে হচ্ছে কি যে সে বোঝাবার চেষ্টা করেছে বিভিন্নভাবে, বিভিন্ন গবেষণার মাধ্যমে বা বিভিন্ন হচ্ছে গবেষণামূলক লেখার মাধ্যমে তিনি বোঝাবার চেষ্টা করেছেন যে আসলে জাহান্নাম যে সত্য এবং জাহান্নামের অস্তিত্ব সম্পর্কে। তো আসলে আমরা যদি না পড়ি তাহলে তো আমরা আসলে বুঝবো না। তো আসলে আমরা যদি পড়ি তাহলেই আমরা বুঝতে পারবো। তো আসলে সব কিছু তো আর সুন্দরভাবে বলা যায় না। তো আমি আপনাদের কাছে বলবো যে আপনার বইটা সংগ্রহ করতে পারেন। বইটি আসলে তেমন একটা পাওয়াও যায় না। আমার কাছে শুধুমাত্র এই সিরিজের দ্য আল কুরআন দ্য ট্রু সায়েন্স সিরিজের ৫ নম্বর খণ্ডটা আছে। যদি আপনারা কেউ সংগ্রহ করতে চান আমাকে মেসেজ করতে পারেন, সরাসরি মেসেজ করবেন। বইটির মূল্য রাখবো মাত্র ১০০ টাকা। আপনাদের সুবিধার্থে আমি আরেকবার একটু কাছে নিচ্ছি। হ্যাঁ, বইটির গায়ের মূল্য অনেক, কারণ বইটির ভিতরে আপনার অনেক সুন্দর সুন্দর ছবি দেওয়া এবং আপনার বইটির পেজ কোয়ালিটি তো খুবই ভালো। আশা করি আপনাদের পড়ার সময় যারা মনে করেন যাদের একটু চোখে একটু সমস্যা হয় বা ছোট পড়া পড়তে পারেন না, তারা বইটি
কিন্তু দারুণভাবে পড়তে পারবেন। অর্থাৎ সকল শ্রেণী পেশার লোকরা তো অবশ্যই পড়তে পারবে, কিন্তু সবচেয়ে ভালো বৃদ্ধ যারা আছেন তারাও কিন্তু খুব সহজেই বইটি পড়তে পারবেন। এবং বইটিতে কালারফুল কালারফুল করা হয়েছে, যার কারণে আপনাদের পড়তে খুব আনন্দ হবে। বইটির কিন্তু গায়ের মূল্য দেওয়া আছে 300 টাকা। তো আমি যেহেতু সেকেন্ড হ্যান্ড, বইটির মূল্য রাখবো হচ্ছে গিয়ে 100 টাকা। আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান আমাকে মেসেজ করতে পারেন। আমি দ্বিতীয় বইতে চলে যাচ্ছি। দ্বিতীয় বইটি হচ্ছে গিয়ে যে ভারতীয় মুসলিমদের ঈমান জাগানিয়া সাক্ষাৎকার। বইটি লিখেছেন হচ্ছে মাওলানা কালিম সিদ্দিকী। আশা করি আপনারা মাওলানা কালিম সিদ্দিকী সম্পর্কে অবশ্যই জানবেন। যারা ইসলামিক বই নিয়ে একটু ঘাটাঘাটি করেন তারা অবশ্যই তার সম্পর্কে জানবেন। এবং এই বইটি সম্পর্কেও যারা ইসলামিক বই পছন্দ করেন বা ইসলামিক বই নিয়ে সবসময় পড়াশোনা করেন বা জানেন, তারা এই বইটি সম্পর্কে অবশ্যই জানেন। এবং আমার ধারণা মতে অনেকেই এই বইটি অবশ্যই পড়ে ফেলেছেন। তারপরেও যারা হচ্ছে গিয়ে সংগ্রহ করেননি বা একটু কম দামে একটু সংগ্রহ করতে চান, তারা আমার থেকে নিতে পারেন। বইটির দাম রাখবো মাত্র 150 টাকা। বইটির ভিতরের মূল্য দেওয়া আছে আপনার 310 টাকা। আপনারা যদি চান আমার থেকে নিতে পারেন। এটা আমি মূল্য রাখবো 150 টাকা। বইটিতে আপনার যাদের মনে করেন ইমানের দুর্বলতা চলে আসছে বা হচ্ছে গিয়ে দুনিয়াবি নিয়ে আপনারা যারা মনে করেন, আমরা যারা মনে করেন যারা অনেক বেশি হচ্ছে গিয়ে যে মগ্ন হয়ে গেছি, তারা এই বইটি পড়তে পারেন। তাদের ইমানের জন্য এটা আসলে ভালো হবে। কারণ হচ্ছে কি এই বইটাতে যাদের নিয়ে ইন্টারভিউটা করা হয়েছে তারা সবাই হচ্ছে গিয়ে যে অমুসলিম ছিলেন, এবং তারা হচ্ছে গিয়ে যে কিভাবে ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে এবং কিভাবে তারা ইসলামকে এতটাই মনের ভিতরে স্থান দিয়েছে যে তারা তাদের পরিবার পরিজন ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তো আশা করি আপনাদের বইটি দারুণ লাগবে। বইটি আপনারা সংগ্রহ করতে পারেন। বইটির দাম রাখবো মাত্র 150 টাকা। যদি আপনারা চান আপনারা আমাকে মেসেজ করতে পারেন। সেক্ষেত্রে আপনারা অবশ্যই যারা বুকিং রাখেন বুকিং নিতে পারবেন, এবং যারা সরাসরি নিয়ে নিতে চান তারাও নিয়ে নিতে পারবেন। এটা বইটির দাম মাত্র পড়বে 150 টাকা। 3 নম্বর বইতে চলে যাচ্ছি, কালিমার মর্মকথা। কালিমার মর্মকথা এই বিষয়টা আসলে আপনাদের হয়তোবা এখন বর্তমানে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু পড়তে পারলেই মনে করেন যে অনেকেই মনে করে যে আমি তো নিস্তার পেয়ে গেছি। কিন্তু আসলে কালিমার তো এতটুকু শুধুমাত্র ব্যাপার না, কালিমার কিন্তু মর্মকথা অনেক বড়, অনেক বিস্তৃত। তো আসলে কালিমা সম্পর্কে জানতে, কালিমার বিষয়টা এবং আমাদের ইমানের জন্য কালিমাটা কতটা গুরুত্বপূর্ণ এবং আল্লাহ তাআলা কেন কালিমার গুরুত্ব এতটাই দিয়েছেন, তো এই সব কিছু বিষয়টাই সুন্দরভাবে আপনার ডিটেলসে বিশ্লেষণ করা আছে এই বইটাতে। যদিও আমি আজকে ভিডিওটা আমাদের লং হয়ে যাচ্ছে, তো আমাদের ভিডিওটা যখন লং হয়ে যায় অনেকে আমরা হচ্ছে কি দেখতে চাই না। তো আমি সবাই যাতে দেখতে পারেন, এবং আমি খুব সংক্ষিপ্ত আলোচনা করতেছি কারণ যেহেতু এটা সেল পোস্ট, আমি খুবই সংক্ষিপ্ত আলোচনা করছি এবং আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা বইটি সংগ্রহ করতে পারেন আমার কাছ থেকে। 150 টাকা রাখবো। চতুর্থ বইতে চলে যাচ্ছি। চতুর্থ বইটা হচ্ছে বধ্যভূমি। এটা হচ্ছে গিয়ে যে যারা নন ফিকশন বই পছন্দ করেন, কিন্তু দেখা গেছে যে কিছুটা নন ফিকশন পড়তে অনেক সময় অনেক বোরিং লাগে, কিন্তু অনেকেই চান যে বাস্তব জাতীয় জিনিসপত্র জানতে। কোনো বইতে চান না যে কল্পনা জাতীয় বা লেখকের কল্পনার কোনো কিছু থাকুক, শুধু সব কিছু যাতে গবেষণামূলক হোক, হ্যাঁ, গবেষণা বা প্রবন্ধ টাইপের হোক। তো তারা যদি এরকম চান তাহলে এই বইটা পড়তে পারেন। বইটা একেবারেই হচ্ছে গিয়ে যে ইতিহাস এবং দলিলপত্র দিয়ে, এবং হচ্ছে গিয়ে যে লেখক হচ্ছে গিয়ে যে সত্য বাস্তবায়ন করেছে, মানে আপনার সব কিছু দলিল দেওয়া আছে। তো আশা করি আপনাদের এই বইটিতে কোনো সমস্যা হবে না। বইটি হচ্ছে কি যুদ্ধের পরবর্তীতে আমাদের দেশের অবস্থা, যেখানে সেখানে মৃত লাশ ছিল এবং অনেক বধ্যভূমি তৈরি হয়েছিল। তো লেখক সেই সময়টারই একটি সুন্দর উপস্থাপন এই বইটাতে করছে, এবং সেটা হচ্ছে উপন্যাসের আকারে। যদিও আমি উপন্যাসের আকার হলেও আমি এটাকে ফিকশনের ভিতরে ফেলবো না, এটা আপনার নন ফিকশনের মতনই। আপনার হচ্ছে গিয়ে যে লেখক কোনো কল্পনার বিষয়বস্তু নিয়ে আলোচনা করে না, বা কল্পনার প্রসূত হয়ে কোনো কিছু উল্লেখ বা বাস্তবায়ন বা
কোনো কিছু এই বইটিতে সে স্থান দেননি। তো আপনারা যারা ইতিহাস পছন্দ করেন, বিশেষ করে যারা ইতিহাসকে খুব পছন্দ করেন এবং একদম যারা হচ্ছে গিয়ে যে সত্যটা জানতে চান, সত্য বিষয় সম্পর্কে জানতে চান, বা মুক্তিযুদ্ধের পরবর্তীতে আমাদের এতগুলো লাশ বা মানে সেই সময় সামাজিক প্রেক্ষাপট বা সামাজিক অবস্থা কীরকম ছিল, হ্যাঁ, বা মানুষের মনস্তাত্ত্বিক অবস্থা কীরকম ছিল সে সম্পর্কে যদি জানতে চান, আপনারা এই বইটি সংগ্রহ করতে পারেন। বইটি হচ্ছে প্রকাশকাল ছিল 1991 সাল, প্রথম প্রকাশের বই এটা। বইটির ওই 1991 সালে হচ্ছে বইটির মূল্য ছিল 250 টাকা। তো আমি এখন বইটির দাম রাখবো 150 টাকা। আসলে যেহেতু বইটি রেয়ার এবং বইটি আপনি সচরাচর বাজারে পাবেন না, সেক্ষেত্রে 150 টাকা যদিও খুবই কম, তারপরেও যেহেতু আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে সহজে বইটি সংগ্রহ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা যদি 150 টাকা দিয়ে কেউ নিতে চান, আমাকে অবশ্যই মেসেজ করবেন এবং বইটির নাম লিখবেন, এবং শুধুমাত্র আইডি আমার ফেসবুক আইডি এবং পেজের যারা আছেন তারাই সংগ্রহ করতে পারবেন। ইউটিউব এবং টিকটকের আজকে হচ্ছে গিয়ে যে ইউটিউব এবং টিকটক থেকে কেউ মেসেজ করলে সংগ্রহ করতে পারবেন না। ধন্যবাদ। আমি আমার সর্বশেষ বই পঞ্চম বইটি নিয়ে আলোচনা করতে চাই। এটা হচ্ছে কি একটি অসাধারণ দারুণ একটি গবেষণামূলক বই ডক্টর মোহাম্মদ ইব্রাহিম খলিল স্যারের। আসলে যারা ইসলামিক বই নিয়ে আলোচনা করেন বা ইসলামিক বই নিয়ে একটু ঘাটাঘাটি করেন, তারা অবশ্যই ডক্টর মোহাম্মদ ইব্রাহিম খলিল স্যার সম্পর্কে জানেন। তার লেখাগুলো খুবই অসাধারণ হয় এবং তিনি হচ্ছে গিয়ে যে অতিরঞ্জিত কোনো লেখা লেখেন না, তিনি হচ্ছে গিয়ে সবই গবেষণামূলক লেখা লেখেন। তো তাফসির শাস্ত্রের মূলনীতি ও ইতিহাস আমরা কেন করব? তাফসির শাস্ত্রের মূলনীতি ও ইতিহাস আমাদের কেন জানার প্রয়োজন? আসলে দেখেন, কোরআন সম্পর্কে যদি আপনি জানতে চান, কোরআন কিন্তু আসলে কোরআনকে আমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে, কিন্তু কোরআনকে কিন্তু আপনাকে বুঝতে হবে। কোরআনকে বোঝা কিন্তু আপনি চাইলেই কিন্তু কোরআনকে এত সহজভাবে এক্সপ্লেন করতে পারবেন না বা বুঝতে পারবেন না। কোরআনকে বোঝার জন্য আপনাকে অবশ্যই তাফসির সম্পর্কে জানতে হবে। তাফসির কী, তাফসিরের প্রয়োজনীয়তা কী, সব কিছু আপনাকে জানতে হবে। আপনি যদি কোরআনকে নিজের বুকের ভিতরে নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই কোরআনের ব্যাখ্যা আপনাকে জানতে হবে। কোরআনের ব্যাখ্যা যদি আপনি না জানতে পারেন, সেক্ষেত্রে শুধুমাত্র আরবি দিয়ে আপনার সেই মর্ম উদ্ধার বা আপনি হচ্ছে গিয়ে সেই আনন্দটা বা সেই জিনিসটা আপনার ভিতরে আপনি লালিত পালিত করতে পারবেন কিনা, সেটা নিয়ে আসলেই সন্দেহ রয়েছে। তারপরও আমি আপনাদেরকে বলবো যে বইটি যেহেতু আমি সেল পোস্ট করছি, যদি আপনারা কেউ নিতে আগ্রহী হন, আমাকে মেসেজ করতে পারেন। বইটির মূল্য রাখবে 170 টাকা। বইটির ভিতরের মূল্য আছে আপনার 350 টাকা। হ্যাঁ, বইটির ভিতরে মূল্য আছে 350 টাকা। বইটি দারুণ ফ্রেশ। আপনারা যদি চান আমার থেকে নিতে পারেন। এবং ডক্টর মোহাম্মদ ইব্রাহিম খলিল স্যারের বই, যারাই হচ্ছে গিয়ে যে ইসলামিক বই বা গবেষণামূলক বইগুলো পড়েন বা সবসময় খোঁজ খবর রাখেন, আশা করি লেখকের নাম সম্পর্কে তারা অবহিত। তো আসলে ভিডিওটা লং করব না আজকে, কারণ রমজানের সময়, এবং আসলে সবারই রমজানের সময় আমিও খুব ক্লান্ত, এবং যেহেতু আপনারা জানেন যে আমিও আসলে রাতের বেলায় বেশি পড়াশোনা করি, তো আমারও আসলে একটু পড়াশোনা জরুরি। এবং যেহেতু আপনারা অনেকটাই রিকোয়েস্ট করেছেন, অনেক মানুষই রিকোয়েস্ট করেছেন যাতে ইসলামিক বইগুলো নিয়ে আলোচনা করি, তা আসলে সত্যি কথা বলতে কি, আমি এখন পর্যন্ত এই মোমেন্ট পর্যন্ত এখন পর্যন্ত আমার কোনো ইসলামিক বই পড়া হয়নি, যার কারণে আপনাদের কাছে যে আমি আলোচনা করব সেইটা একটু পিছিয়ে গেছি। তা আমি হচ্ছে বঙ্গকথা যে একটা বই বের হয়েছে নতুন, তা আমি আপনাদের সাথে বলেছিলাম যে আমি ওইটা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, কিন্তু আসলে বিভিন্ন জটিলতার কারণে আমি ওই বইটা শেষ করতে পারিনি, যার কারণে আমি আপনাদের কাছে আলোচনা নিয়ে আসতে পারিনি। তো খুবই শীঘ্রই আমি আশা করি আপনাদের কাছে আলোচনা নিয়ে আসবো, যদিও আমি সামান্য একটু ব্যস্ত রয়েছি, অনেকটাই বলতে পারেন, যার কারণে আমার একটু বই পড়াটা এবার এখন একটু স্লো হয়ে গেছে, যার কারণে এই সমস্যাটা। আশা করি কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ। আপনাদের সাথে অবশ্যই বই নিয়ে আলোচনা করব, এবং সাথে সাথে আমি সেল পোস্টও করব মাঝে মাঝে। তো আমার উদ্দেশ্য আসলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সেল পোস্ট তেমন একটা করি না আমি, তারপরেও উদ্দেশ্য থাকবে আপনাদের কাছে এখন থেকে ভিডিওর মাধ্যমে সেল পোস্ট করার, কারণ আমার একটু পরিশ্রম কম হয়, এই আর কি। যাই হোক, আপনাদের যদি ভালো লাগে, আপনারা অবশ্যই হচ্ছে গিয়ে যে আমাকে মেসেজ করবেন যে কোন বইটি আপনি পছন্দ করেন বা আপনার ভালো লেগেছে, আমি সেই বইটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।